যাবে জোরে বলেন যাবে না। তো ইমাম মেম্বরে চেপে যাওয়া মানে 2 রাকাত নামাজ। জোহরে 4 রাকাত নামাজ ছিল, 2 রাকাত খুতবা 2 রাকাত নামাজ মিলিয়ে 4 রাকাত। এইজন্য যতক্ষণ খুতবা চলে ইমামের পেছনে নিয়ত যেমন চুপ করে থাকতে হয়, তেমনি খুতবা চুপ করে শুনতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তবে গরম হলে ফ্যান চালানো যায় যায়। নামাজ পড়তে পড়তে যদি গরম লাগে ফ্যান চালানো যায় না? পাখা পাখা চালানো যায়। এই মুসলমানের কবে বুদ্ধি হবে? খুতবাও চলছে আর গল্পও চলছে, বুঝলি? এবছর আলু সব পচে গেছে। খুতবার কিরকম পাকা মুসল্লি একবার বুঝে না। ফেরেশতা বলছে খোদা এই মাল কি করতে ঢুকলো, এ কি করতে ঢুকলো মসজিদে? তওবা করে নেবেন, ভুল আর করবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা বুঝে বাড়ি নিয়ে যান। আপনাকে ওয়াদা করেছি, ওয়াদা শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান শুনি মশা আল্লাহ শোনাচ্ছে, আদম তোর বাচ্চাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি আছি। যদি ওরা হুদা মেনে নেয়। কি মেনে নেয়? কি মেনে নেয়? হুদা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28। বাঁদিকের পৃষ্ঠার নিচের দিকে থেকে 3-4 লাইনের উপরে আল্লাহ পাক শুনি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি ওই হুদাটাকে রাসূলের হাতে দিয়ে পাঠিয়েছি। আমার রাসূল যেটা নিয়ে গেছে, আল্লাহ রাসূল তো অনেক এসেছে, কোন রাসূলের কাছে? তো শুনছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ রাসূলের কাছে যেটা দিয়েছি ওটার নাম হলো হুদা। আমার নবীর কাছে কি দিয়েছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও আমার হাবিব, তোমার কাছে কোরআনে হাকীম দিয়েছি, তোমাকে আমি পাঠিয়েছি। আমার হাবিবের কাছে হুদা হলো, ওই হুদার নাম হলো কোরআন। হুদার নাম কি বলো? কোরআন। আল্লাহ পাক শুধু হাবিব রে, কোরআন যারা মেনে নেবে কবরে ভয় থাকবে না, কোরআন যারা মেনে নেবে হাসরে ভয় থাকবে না, আমি তাদের বাঁচিয়ে নেব, এটাই আমার ঘোষণা। ও চাঁদপুরের বাবাজিরা, কবরে যদি বাঁচতে চাও কোরআন যা বলেছে মেনে নাও। হাসরে যদি বাঁচতে চাও কোরআন বুকে করে নিয়ে নাও। যদি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যেতে চাও কোরআন বুকেতে নিয়ে নাও, বাকি বুক থেকে নামিয়ে নাও। নবী ইনশাআল্লাহ। জোরে বলেন কোরআন নবী ইনশাআল্লাহ। আল্লাহ নবীর খায়রুল কালামি কালামুল্লাহ। সব থেকে ভালো কথা হলো আল্লাহর কথা, তার থেকে ভালো কথার কারো কথা হতে পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এটা কোরআন শুনিয়ে দিয়েছি। বা দীনিল হাক্কি, খাঁটি দিন হলো ওইটা কোরআন এনেছে যেটা। সত্যকারের দিন কোনটা? যেটা কোরআন দিয়েছে, যেটা রাসূল আর কোরআন দিয়েছে। কি বলেন জি? আমি আর আপনি খাঁটি দিন চাই না ভেজাল? জোরে বলেন, বলেন খাঁটি না ভেজাল? জোরে বলেন খাঁটি নবী ইনশাআল্লাহ। বলেন নবী ইনশাআল্লাহ। ওই নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? বলেন আমার রাসূলের সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? হাত তোলেন, তোলেন তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, যাবো বলে তুললেন না, শুধু আমার মন রাখার জন্য? হ্যাঁ যাবো বলে, সত্যি যাবো বলে? তো কোরআন শোনাচ্ছে, শুধু তুমি যাবো বললে তো হবে না বাবা।
আমার রাসূলের সঙ্গে জান্নাতে যেতে গেলে তোমাকে আরো 3টে কাজ করতে হবে। কটা কাজ? জোরে বলেন কটা? আমার রাসূলের সঙ্গে যেতে গেলে 3টে কাজ করতে হবে। কোরআন শোনাচ্ছি আপনাকে, কেটে দেওয়ার কোনো গল্প নেই, কেটে দেওয়ার কোনো। কোরআন শুনছি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রব্বুল জালাল শুনিয়েছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমার নবীর সঙ্গে যদি যেতে চাও 3টে কাজ করে এসে আমার সামনে মুখ দেখাও। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করবে না, অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ। জোরে বলেন। অন্যায়কারীর সঙ্গে কোনোদিন আপোষ করবেন না। বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি একবার ভেবে দেখি অন্যায়ের সঙ্গে আপোষ করি কি করি না। বেনামাজির জানাজা পড়া চলে চলে না? বেনামাজির দোয়া কবুল হবে হবে না? বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে? জোরে বলেন, কথা বলেন। হবে হবে না? এটা জানার পরও প্রতিবাদ করি না। আমার সন্তান মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বিবি মারা গেছে, আমার ভাই বোন মারা গেছে, রক্তের জিনিস মারা গেছে। জানাজার যখন নামাজ হবে, মুসলমানের ছেলে, আপনি জানেন বেনামাজির দোয়া কবুল হবে না। বেনামাজি যাই বলুক আমার আল্লাহ পছন্দ করে না। বেনামাজিকে আমার আল্লাহ ইমানদার বলে স্বীকার করে না। মুসলমানের ছেলেরা, চাঁদপুরের ছেলেরা, আমার আল্লাহ বলা বাবাজিরা, সত্যি যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চান তাহলে আপনি শুনে রেখে দেন, আল্লাহ শুনিয়েছে মুসলমান নামাজি, মুসলমান না হলে সে নামাজি না, নামাজ না পড়লে সে মুসলমানের খাতাতে পড়ে না। আল্লাহ নবী বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির আস-সালাহ, একজন ঈমানদার আর বেঈমানের মাঝখানে তফাৎ হলো নামাজ। আল ফারকু বাইনাল কাফিরি ওয়াল মুসলিমি আস-সালাহ, একজন নাফরমান বেঈমানের সঙ্গে ঈমানদারের তফাৎ হলো এই নামাজি আর বেনামাজি। আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ কাজা করলো ও যেন কুফরির সমান কাজ করলো। মান তারাকা সালাত ফাকাদ খাতামাদ দ্বীন, যে ইচ্ছা করে নামাজ করলো নিজের দ্বীন ধর্মটাকে ধ্বংস করে দিল। ও আমার বাবাজিরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু, আমি ঈমানদারদের নামাজের জন্য ডাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, আমি নামাজের জন্য ঈমানদারদের ডাকি, বেঈমানদের কখনো ডাকি না, নাফরমান কাফেরকে ডাকি না। আমাদের আযান শুনে মসজিদে এসে নামাজ পড়েছে যারা, ঈমানদার হলো তারা। আর আযান শুনে চুপ করে ঘরে বসে আছে যারা, আমি আল্লাহ তাদের ঈমানদার বলি না। এটা আমি প্রমাণ করিয়ে দিলাম। আপনার কোরআন শুনিয়ে দিয়েছে ঈমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। মুসলমানের ছেলে, আপনি মুসলমান বলে দাবি করেন কি করে? আশিকে রাসূল বলে দাবি করেন কি করে? আপনার আব্বার জানাজা হবে, সামনের কাতারে সবকটা বেনামাজি হবে, সুদখোর হবে, মদখোর হবে, তানিয়ে মোতাম্মাল হবে, হারামখোর হবে, পার্টির নেতা হোক আর যাই হোক না কেন, পৃথিবীর যত জমিদারের বাচ্চা হোক না কেন, আপনি কেন বলতে
পারলেন না আমার আব্বার জানাজার সময়তে আপনার এখানে দরকার লাগবে না, আপনি পিছনে সরে যান, বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আমার বাপের যাবার সময় আপনি বাধা হবেন না। পারবেন বলতে? আছে বলতে জীবনে? তখন ইনি আমার মামু হয়, বাপের বোনাই হয়, খালাতো ভাই হয়। তোমার কাছে ইমানের দাম বেশি না খালাতো ভাইয়ের দাম বেশি? জোরে বলেন। পারবেন বলতে? যে বেনামাজি প্রথম কাতার থেকে নেমে যাও, তবে বুঝবো আপনার ইমানের দাম বেশি। বলবো কি করে, আমি তো নিজেই নামাজ পড়ি না। আরে হ্যাঁ না বলেন, আমি তো নিজেই নামাজ পড়ি না। লজ্জা লাগে না? বছরে একবার জলসা হবে আর চিটিংবাজের মতো সেজে গুজে ফেরেশতা হয়ে বসে যাবে। ফেরেশতা আপনাকে চেনে না? ওই বাবাজি, ফেরেশতা আপনাকে আমাকে চেনে না? সারাটা জীবন বারমুন্ডা পরে কাঁচা মেরে জাল পেয়েছে। আর যখন কাঁচা মেরেছে বুঝতে পেরেছো, কোন দিকে দোকানে ঝাঁপ, কোন দিকে মুখ বার করছো খেয়াল নাই, কাঁচা মেরেছে জাল ফেলছে। বউ বাড়ি এসে শাশুড়িকে বলছে মা তুমি যাও। বলছে কেন? বলছে ও আমার যা, সে শ্বশুর কাঁচা মেরেছে, তুমি যাও। তুমি মুসলমান না কি আল্লাহ হিসাব করো, এবার তুমি ভেবে ভেবে চিন্তা কর। আমার রাসূলের সঙ্গে সাথী হবে তারা অন্যায়কে কোনোদিন মেনে নেয় নাই। জোরে বলেন, জোরে বলেন। বেনামাজি জামাই করলেন কি করে? সুদখোরকে বিয়াই করলেন কি করে? পাকা হারামখোরকে ভাইরা ভাই করলেন কি করে? ফেরেশতার মতো সাদা দাড়ি নিয়ে মনে মনে করছে আমি জান্নাতের হুর পাবো। ফেরেশতার বলছে নিচে ঠুনকে তো ঠিক করে দেবো, সাদা মাল লাল করে দেবো। বোকা কোথায়! সারা জীবন প্রীত করেছো কার সাথে? বেনামাজির সাথে। ভাইরা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলো যাই, দুজনে মিলে শাশুড়ি ঝেড়ে খাই। ও হারামখোর, তোমার নাম কি? তোমার নাম কি? মনে মনে করছো ফেরেশতা ছেড়ে দেবে, দুনে দেবে। বাবাজি, ধানের সঙ্গে দুটো কাঁকড় পড়লে মেশিনে কি কাঁকড় পাশ হয়ে যাবে না গুঁড়ো হবে? জোরে বলে, গুঁড়ো হবে। ভাত খাওয়ার সঙ্গে দাঁতে পড়বে, দাঁতের 12টা। জোরে বলে, তুমি যত বড় মাল হও না কেন, তুমি তো ধানের সঙ্গে যাচ্ছ। যখন মেশিনে ঢুকবে না তোমাকে ধুনে দেবে। তুমি মনে করো না যে ধানের চাল হবে আর আমি ভালো হয়ে চলে যাবো। তোমাকে ধানের তো চাল হবে, তোমাকে গুঁড়ো করে দেবে। মনে মনে করছো পেরিয়ে যাবা, সাবধান হয়ে যান। আসিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর দ্বিতীয় কারণ হলো আমার রাসূলের সঙ্গে থাকা, সেটা হচ্ছে এই যে ভেতরে মোহাব্বত পরিপূর্ণ থাকতে হবে। এর জন্য রাতের বেলা উঠে কাঁদতে হবে। আমার নবী আবু জেহেলের সঙ্গে কোনোদিন ভাত খায় নাই, আবু জেহেলের গলা ধরে কোনোদিন বসে নাই, আবু জেহেলকে চাচা বলে পাশে বসে এক গ্লাস পানিও খাওয়ায় নাই। আমার নবী আবু জেহেলের সঙ্গে জীবনে কখনো আপোষ করে নাই। কিন্তু আমার নবী যতদিন বেঁচে ছিলেন কাঁদতে ছাড়ে নাই। হায় আল্লাহ, আমার চাচা আবু জেহেলকে কলেমা নসিব করে দিন। হায় আল্লাহ, আমার চাচা যেন জাহান্নামে না যায়। আল্লাহ গো, হায় আল্লাহ, আমার চাচাকে আপনি দিন বোঝার তৌফিক দিন। উপরে মিশে নাই, ভেতরে কাঁদতে জোরে বলে ছাড়ে নাই। আমি আপনার জীবনে কাঁদি নাই মিশতে, পাল পুরো উল্টো বাজি মাল।
আর কোরআন শোনাচ্ছে রাসূলের সঙ্গে থাকার তৃতীয় নমুনা, তারা নামাজি হবে বেনামাজি হবে। জোরে বলেন রুকান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের কাজ হলো তারা নামাজি হবে, রুকু সিজদা করনে ওয়ালা হবে, এক কথায় তারা নামাজি হবে। সারা পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াবে, চিন্তা করবে, ফিকির করবে, আল্লাহ তুমি কিসে রাজি হবে, তোমার নবীকে কি করে রাজি করব, আল্লাহ তোমাকে কি করে পাবো, তোমাকে কি করে রাজি করব, এই ফিকির নিয়ে তারা সারা পৃথিবী ঘুরবে। ও চাঁদপুরের বাবাজিরা, আমি আপনি বসে বসে ভাবি আর চিন্তা করি, অন্যের সঙ্গে আপোষ করলাম, অন্যের সঙ্গে আপোষ করলাম, জীবনে কাটলাম না, আল্লাহকে পাওয়ার চেষ্টাও করলাম না। শুধু জলসায় বসে বসে বললে হবে না, নবী তোমায় ভালোবাসি, নবী তোমায় আমি ভুলবো না, তোমার জন্য যেতে চাচ্ছি উড়ে সোনার মদিনা, নবী তোমায় ভালোবাসি, তোমায় আমি ভুলবো না, বছর বছর একবার যাব উড়ে সোনার মদিনা, তবে হালে হালে বিয়ে করেছি, শীতকালে গা ধুইব না। এই ছেঁচড় কত বড় ছেঁচড়, বলছো নবী আমি ব্যবসা করি, দাঁড়িয়ে রাখতে পারবো না, তোমায় আমি ভালোবাসি, যাব সোনার মদিনা। নবী বলে দাড়ি ছেঁচার লোককে দেখলে আমার কলিজা শুদ্ধ জ্বলে যায়, দাড়িতে যারা খুদ দেয় আমার কলিজার উপরে খুদ দেয়, দাড়ি ছেঁচে আমার মদিনা যায়, মনে করছেন নবী মনে হয় খুশি হয়। নবী ভেতর থেকে বলছে রাব্বানা এ হনুমানের মুখ আমাকে দেখেও না, আমি মুসলমানের মুখ দেখতে চাচ্ছি, হনুমানের মুখ দেখতে। কি হইলেন খালি মুহাব্বতের কলমা পড়ছে আর জলসা ধুরু বাজছে, নবী তোমায় ভালোবাসি, তোমায় আমি ভুলবো না, জোরে বলো। তবে বিয়ের সময় পনের টাকা একটিও আমি ছাড়বো না। ফেরেশতা বলছে খাতা উল্টো দিকে লেখ, খাতার উল্টো পিঠে লেখো, ব্যবস্থা আমি করবো, ঠিক করবো। এই জন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে যে শুনে রেখে দে, তুই মুসলমান হ, মানুষ হ, আমার ওয়াদা আছে, আল্লাহ ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে কাদের সঙ্গে, ঈমানদারদের সঙ্গে। কাদের সঙ্গে জোরে বলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। 26 পারা সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহ পাক ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওয়াদা করেছি। কার ওয়াদা জোরে বলো, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা নিশ্চিত হবে, জোরে বলেন। তাই ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাগবীলা। আমি যেটা বলছি ওটাই হবে, কখনো পাল্টাই নাই, কোনো পাল্টাবে না, যেভাবে বলছো এইভাবে হবে, ভাবের পরিবর্তন হবে না। কোরআন আছে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আমার ওয়াদা খাঁটি রে বান্দা, আমার ওয়াদা খাঁটি। ওটা 22 পারা সূরা ফাতিরে, এটা 21 পারা সূরা লোকমানে আল্লাহ পাক বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা খাঁটি, এক বিন্দু এদিক ওদিক হবে না। তো কোরআন হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ও মানুষ জাতি শোন, ও মানব জাতি শোন, আমরা ঈমানদারদের সঙ্গে ওয়াদা করেছি রে, ঈমানদারদের সঙ্গে ওয়াদা করেছি। ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেব। আর আমি আল্লাহ
আল্লাহ বেশুমার নেকি তাদের দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদের সঙ্গে ওয়াদা করে, কাদের সঙ্গে? জোরে বলেন কাদের সঙ্গে? ঈমানদারদের সঙ্গে। আল্লাহ কোন ঈমানদারদের বলছো বলো? কাদের জন্য ক্ষমা করবে তুমি ওয়াদা করেছো? মাগফিরাত কাদের করবে? তো শুনে দিতে, শুনে নে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন মিনহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 9 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু, ওরা হলো ঈমানদার, ওয়া হাজারু, সর্বপ্রথম যারা হিজরত করেছে আমার নাম শুনে, আমার কথা শুনে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, সম্পদ ছেড়ে, আত্মীয় ছেড়ে, স্বজন ছেড়ে, দেশ ছেড়ে, এলাকা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে যারা রাস্তায় বার হয়েছে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছি। কিরকম ওয়াদা? মুতাসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া'আদ্দা লাহুম, শব্দ মনে রাখবেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। কোরআন শরীফের পারা নাম্বার 11, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 101। সন্দেহগুলো ছুটে গিয়ে কোনি দেখ, ডান দিকের পৃষ্ঠা প্রথম লাইনে কোরআন শুনছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। সর্বপ্রথম যারা আমার নবীর কথা শুনে, আমি আল্লাহ আমার কথা শুনে লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে আমার রাস্তায় শরীক হয়ে গেছে, আমি আল্লাহ তাদের জন্য শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দে। আমি আল্লাহ তাদের জন্য শুনে রেখে দে, লাহুম মাগফিরাতুন, ওদের ক্ষমা করে দেব, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। যারা আমার কথা শুনে প্রথমবার হবে, আমি বেহিসাব তাকে জান্নাতে পাঠাবো। কি যে হিসাব নেবে না বেহিসাব? জোরে বলেন। শুনেছেন খালি কিয়ামতের ময়দানে মানুষ চুলছে না, হিসাব নেবে। হিসাব না দিয়ে কেউ পা তুলতে পারবে? জোরে বলেন। সবার জন্য না, খালি আমার জন্য। এই ভাই সবার জন্য, খালি আমার জন্য। জোরে বলেন, জোরে বলেন। ধুর বোকা কোথাকার, এই ভণ্ড তলে আর পড়ে থেকো না, গন্ডগোলে পড়ে থেকো না। আজ থেকে নিয়ত করো আর পাল্টে নাও বোকা কোথাকার। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যখন পরীক্ষা, যখন রেজাল্ট আউট হয়, রেজাল্ট আউটের মার্কশিট সবাই পায় না, শুধু একজন পায়। সবাই পায়, যারা পাস করে যায় ওরা কেঁদে কেঁদে বাড়ি যায়। জোরে বলেন, ওরা কি করে বাড়ি যায়? জোরে বলেন, হাসতে হাসতে যায়। আর যারা সত্যিকারের ফেল করে যায়, ওদের তখন হিসাব চায়, কি করিস সারা বছর, পড়িস নেই কেন, কেন ফাঁকি মেরেছিস? হ্যাঁ না বলেন, জোরে বলেন, হ্যাঁ না। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দে। কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের ময়দান হবে দুখানা। এক জায়গায় চলবে শুধু ভালোবাসার মেলা। ক জায়গায়? ক জায়গায় বলো? আরে জীবনে জানো নাই, কারোর কাছে শোনো নাই রে হুজুর, নাম্বারটা নোট করো, কাল সকালে এলাকাতে মরিবাতে জিজ্ঞাসা করো। হাসরের ময়দানে
11 জায়গায় চলবে শুধু ভালোবাসার মেলা। কত জায়গায় বললাম? 11 জায়গায় চলবে ভালোবাসার মেলা, তার বাইরে চলবে হিসাব হিসাব খেলা। জানেন কি জানেন না? জীবনে শোনেন নাই তো জানবেন কোথা থেকে? আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেদিন কোনো ছায়া থাকবে না কিয়ামতে, আরশের ছায়া ছাড়া ওই আরশের তলাতে, আরশের তলাতে 7 শ্রেণীর মানুষ, জোরে বলেন, 7 শ্রেণীর মানুষ আরশের তলাতে বসতে পাবে, যাদের গায়ে কিয়ামতে রোদের তাপ লাগবে না। সারা জীবন জলসা শুনেছেন, মাথার ঘিলু পর্যন্ত টকবক করবে, ছায়াতে বসে থাকলে কি করে টকবক করবে? ওই আরশের ছায়ায় বসে থাকলে সূর্যের তাপ তো দূরের কথা, সূর্যের তাপের কিরণ পর্যন্ত তাদের গায়ে স্পর্শ করবে না। আমরা আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী মানুষেরা শুনেছেন ঘামের সাগরে সাঁতার দেবে, আরশের তলায় বসে থাকলে সাঁতার কি করে দেবে? তাহলে 7 দল বেঁচে গেল। কদল? 7 দল। আর একটা দল আছে ভিআইপি দল, বলবো? জোরে বলেন, বলবো? আল্লাহর নবী বলেছেন ইয়াকরাউল কুরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামাহ। উম্মত আমি রাসূল বলে যাচ্ছি, কোরআন পড়ো, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো। যারা কোরআন পড়বে, কোরআন পান্নেওয়ালা যারা পিতা মাতা হবে, ওদের মাথাতে আমার আল্লাহ নূরের তাজ পরিয়ে দেবে। আর সে তলায় যে 7 দল মানুষ বসে আছে, তাদের সামনের কাতারে হাফেজের আব্বা মা, আলিমের আব্বা মা বসার চান্স পাবে। সাব্বাহু আফদালু কাসাবি শামসি, মাথার টুপিটা তো জ্যোতির্ময় হবে, সূর্যের একটা মুখে 70টা হবে। ওই টুপির জ্যোতিতে সূর্যের আলো সেদিন ঠান্ডা হয়ে যাবে। হাসরবাসী জিজ্ঞাসা করবে, আব্বারা আর সূর্যের আলো লাল করেছে টুপি পরে যারা, এরা কারা? বড় পীরের দল এরা? বললেন না। এরা মঈনুদ্দিন চিশতির দল? বললেন না। এরা আব্দুল কাদের জিলানীর দল? বললেন না। রে মুখা ওছাবরা, বলে এরা কারা? আল্লাহ এরা হলো তারা। বাংলার জমিনে, সারা পৃথিবীর জমিনে হাফেজ ও আলেমের আব্বা হলো যারা। সুবহানাল্লাহ বলে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কদল হলো 8 দল হলো, নাম্বার 9 হলো আল্লাহ পাক হাফেজদের বলি ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুল ইলা আখিরিল আয়া। ও হাফেজে কোরআনরা, তোমরা কোরআন পড়ো আর জান্নাতে সিঁড়িতে চড়ো। কদল হলো 9 দল হলো। আর 10 নম্বর দল কারা বলো? ও বাবাজি, 10 নম্বর দল কারা বলো? আম্বিয়াদের দল কোথায় গেল? কদল হলো 10 নম্বর দল হলো। 11 নম্বর কোথায় গেল? বলে একটু খুঁজে দেখা ভালো। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। بسهاب من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। যদি আরবি জানেন তো মিলিয়ে নেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন।
যুকুরুব আয়াত নাম্বার 68 বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তামালুন। তোমরা জান্নাতের বাসিন্দা ছিলে, জান্নাতে এবারে ফিরে এলে, তোমার বাপের জান্নাতে ওয়ারাসাতে ভাগ পাবে, তবে আমল যেমন হবে তেমন পাবে, ওই বাপের ওয়ারাসাতে সমান ভাগ আর পাবে না। দুনিয়ার জমিনে বাপের সম্পত্তি কানা যত পায় খোঁড়া ততটাই পাবে, পুজো যতটা পায় অন্ধ ততটাই বলে, অন্ধ ততটাই নাকি ওকে চায়না কম দেবে? জোরে বলো। বাপের বেটা হিসাবে পুজো যা পাবে কানা তাই পাবে, খোঁড়া যা পাবে অন্ধ তাই পাবে। আল্লাহ পাক বলেন আদমের বেটা হিসাবে জান্নাতের ভাগ সে ততটা পাবে যে যতটা আমল করে এখানে নিয়ে আসবে, সমান পাওয়ার আশা করবে না। আমার বলতো আমার আল্লাহ ওয়ালা ভাইরা, দুনিয়া বাকাদ্রে মুকাদ্দার ওয়াল আখিরাতু বাকাদ্রে মুশাক্কাত। দুনিয়া যতটা কামিয়ে নিতে পারো তোমার, হ্যাঁ না বলেন, জোরে বলেন, ছি 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 কি করে বুঝলেন বলেন? দুনিয়াটা যতই চেষ্টা করো ভাগ্যে যা আছে তার থেকে বেশি, জোরে বলেন, হবে না। আখিরাত যত কামিয়ে নিবি তত পাবি, ভাগ্যে মালটা পাবি না। ভাগ্যে দুনিয়া পাওয়া যায়, আখিরাত পাওয়া। বাংলা বুঝেছে? বুঝেছেন? বোঝেন নাই? বলেন তোমার এই শব্দ বুঝেছেন যে ভাগ্যে দুনিয়া পাওয়া যায় আখিরাত পাওয়া যায় না? বুঝেছেন? খালি শুনলেন কথাটা, কিছু বুঝলেন? বোঝেন নাই। বুঝলে আপনার চেহারা দেখলে আমি ধরে ফেলতাম আপনি বুঝেছেন।